একসময় বানারসে একজন ধনী ব্যাপারী বাস করত। ওর পুত্র মহাধনক অধিক ভালোবাসায় দুষ্টু হয়ে গিয়েছিল আর কোনো কাজ করত না। ও কখনোই কাজ শেখার চেষ্টাই করেনি। বিয়ের পরে ঠিক হয়ে যাবে এটা ভেবে বাবা ওর বিয়ে করিয়ে দিল। কিন্তু ও আরও অকেজো হয়ে গেল। সারা দিন আনন্দ ফুর্তিতে ডুবে থাকত। ব্যাপারীর হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। সমস্ত কারোবারের দায়ভার মহাধনকের ওপর এসে পড়ল। ও তো কিচ্ছু পারত না। এত ভালো ব্যবসা নষ্ট হয়ে যেতে লাগলো। লোকেদের পয়সা ডুবে গেল। ঘর খালি হয়ে গেল। স্ত্রীও অসহ্য হয়ে নিজের বাবার কাছে চলে গেল। লেনদার হাঁকডাক করা আরম্ভ করে দিল। কিছুদিন অবধি মহাধনক বাহানা করে ওদেরকে ফিরিয়ে দিত। কিন্তু কতদিন? একদিন সব লেনদার ওকে ঘিরে ধরল। ও আরও কিছু সময় চেয়ে নিল। একজন লেনদার যে সবচেয়ে বেশি ধার দিয়েছিল মহাধনকের কলার ধরে বলল, সোজাভাবে আমার পয়সা দিয়ে দে, না হলে তোকে গলা টিপে মেরে ফেলবো। অকর্মণ্য, মিথ্যেবাদী কোথাকার, কতবার সময় চাইবি? কিছু অন্য ব্যবসায়ীরা বলল, হ্যাঁ মারো মারো বেঈমানকে। বয়স্ক ব্যবসায়ী যে মহাধনকের বাবার বন্ধু ছিল বলল, দেখো ভাই, ওকে মারলে তো পয়সা ডুবেই যাবে। ওর থেকে কথা নিয়ে নাও, শোনো ও কি বলে। মহাধনক লজ্জা তো পেয়েছিলই, ওর রাগও উঠছিল। ও নাটক করতে লাগলো, তোমার পয়সা আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি, সবাই হিসাব করে নাও কি কে কত পয়সা পাবে, আর আমার পেছন পেছন আসো। এখন জুলুসের মতন সবাই চলল। আগে আগে মহাধনক আর ওর পেছন পেছন 1 দর্জন পাওনাদার। ওরা শহর থেকে বাইরে এসে পড়ল। তো একজন জিজ্ঞেস করল, ভাই তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? নদীর ধারে। ওখানে আমি নদীর তলায় গুপ্তধন লুকিয়ে রেখেছি। মহাধনক উত্তর দিল। সবাই নদীর ধারে পৌঁছে গেল। ওখানে মহাধনক সবাইকে বলল কি ও গুপ্তধন নিয়ে আসবে। ওরা যেন পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। এটা বলে ও নদীতে লাফিয়ে পড়ল। একটু দূরে গিয়ে ও নদীর থেকে মাথা বের করে ডাকল, ভাইরা, এখন পরের জন্মেই দেখা হবে, ওখানেই নিজের খাতা বই নিয়ে এসো। সব পাওনাদার মাথা চাপড়ে চলে গেল। গভীর জলে পৌঁছে হাত পা মারতে লাগলো আর বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো। নদীর অন্য ধারে শাল গাছের ঘন বন ছিল। ওখানে রুরু নামের একটি অলৌকিক হরিণ বাস করত। ওর মনটাও সোনার মতন ছিল, একদম খাঁটি। ও একটি লোকের সাহায্যের জন্যে আওয়াজ শুনতে পেল, তো নদীর দিকে দৌড়ে গেল। একটা লোককে ডুবতে দেখে ও জলে লাফিয়ে পড়ল আর সাঁতরে ওর কাছে পৌঁছলো আর বলল, মানুষ ভয় পেও না, আমি এসে পড়েছি, আমার পিঠে চড়ে যাও। মহাধনক ওর পিঠে উঠে পড়ল। স্বর্ণ হরিণ ওকে পাড়ে এনে নামিয়ে দিল। বুকের থেকে জল বের হওয়ার পর মহাধনক বলল, হে সোনার হরিণ, আমাকে বাঁচানোর জন্যে ধন্যবাদ। আমি তোমার এই উপকার কেমন করে শোধ করব? সোনার হরিণ বলল, বাস এই উপকারটাই করো কি আমার কথা কাউকে বলো না, মানুষের পৃথিবী লোভী। মহাধনক রুরু হরিণের কথা কাউকে না বলার প্রতিজ্ঞা করল। মহাধনক নদীর পাড়ে একটা ছোট্ট গ্রামে গিয়ে বাস করল। ওই রাজ্যের রানী খুব ধর্মপরায়ণ ছিল। একদিন রাতে ও স্বপ্ন দেখল একটি সোনার হরিণ ওকে ধর্মের উপদেশ দিচ্ছে। চোখ খুলতেই উনি রাজাকে জাগালেন আর বললেন, মহারাজ, এক্ষুনি আমি একটি বিচিত্র স্বপ্ন দেখলাম। একটি সোনার হরিণ আমাকে উপদেশ দিচ্ছিল। কি এরকম হরিণ বাস্তবে আছে? রাজা উত্তর দিলেন, রানী, আমি পূর্বপুরুষকে বলতে শুনেছি কি এরকম হরিণ হয়, কিন্তু কখনো দেখিনি, আর কখনো এরকম ব্যক্তি পাইও নি যে দেখেছে। রানী অনুরোধ করলেন, মহারাজ, যদি এরকম হরিণ সত্যি হয় তো খুঁজে আনেন না। আমি চাই এরকম অলৌকিক হরিণের থেকে উপদেশ শুনি। রাজা আশ্বস্ত করলেন, প্রিয়, আমি পুরো চেষ্টা করব। যদি এরকম কোনো হরিণ আছে তো আমার রানীকে উপদেশ দিতে ওকে নিশ্চয়ই আসতে হবে। বাস রাজার আদেশের দেরি ছিল কি পুরো রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো কি যদি কেউ সোনার হরিণের কথা কিছু বলতে পারে
তো ও অনেক বড় পুরস্কার পাবে। মহাধনক যখন এই ঘোষণাটা শুনল, ওর লোভী মন নড়ে চড়ে উঠল। মহাধনক রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি ওই সোনার হরিণকে জানি, আমি আপনাকে ওর ঠিকানা বলতে পারি। রাজা নিজে মহাধনকের সঙ্গে নদীর ধারে ওই শাল বনে গেল। সৈনিকরা পুরো বন ঘিরে ফেলল আর হাঁকডাক করতে লাগলো। সৈনিকের হো হাল্লা শুনে সোনার হরিণ বন থেকে বেরোলো আর রাজার কাছে এসে বলল, রাজা, আপনার সৈনিকদের হো হাল্লা বন্ধ করিয়ে দিন, এতে বনের শান্তি ভঙ্গ হচ্ছে। দ্বিতীয়, আমাকে এটা বলুন, কি আপনাকে আমার ঠিকানা কে দিয়েছে? মানুষের মতন কথা বলতে পারা হরিণকে দেখে রাজা আশ্চর্য হয়ে গেল। রাজা নিজের কাছে দাঁড়ানো মহাধনকের দিকে ইশারা করল, কি ঠিকানা ও বলেছে। তখন রাজাকে হরিণ সমস্ত ঘটনা বলল, কি কেমন করে মহাধনক বিশ্বাসঘাতকতা করেছে। রাজা ওখানেই মহাধনককে মারতে আরম্ভ করে দিল। তো হরিণ থামিয়ে দিল, আমি ওর হত্যার কারণ হতে চাই না, বাস চিনে নিন, কখনো ওর ওপরে বিশ্বাস করবেন না। রাজা হাতজোড় করে রুরুকে রানীকে উপদেশ দেওয়ার জন্যে প্রার্থনা করলেন। রুরু বলল, আমি যাব মহারাজ, কিন্তু একটা শর্তে, এখন থেকে তোমার রাজ্যে কোনো পশুর হত্যা হবে না। রাজা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। রুরু মহলে গিয়ে রানীকে ভালো ভালো কথা বলল। রাজা নিজের রাজ্যে জীব হত্যা পুরোপুরি থামিয়ে দিল। মহাধনক কোনো পুরস্কার পেল না। শিক্ষা, বিশ্বাসঘাতীরা অপমানই